আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নওগাঁর নিয়ামতপুর উপজেলার কুজিশহর গ্রামে প্রায় ৫০০ বছর ধরে চলছে ঐতিহ্যবাহী প্রেম গোসাই মেলা। এই প্রেম গোসাই মেলা প্রতি বছর পৌষ সংক্রান্তির দিনে শুরু হয়, চলে পুরো ১ মাস ব্যাপী। এই প্রেম গোসাই মেলার উৎপত্তি নিয়ে রয়েছে নানা গল্প কাহিনী। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো প্রেম গোসাই কে এবং কেন মেলার সূচনা হলো এবং এই মেলার ইতিহাস। গুজিশহর উচ্চ বিদ্যালয়ের পাশে শতবর্ষী এই বটগাছ। এই বটগাছের নিচে প্রায় ৫০০ বছর আগে বীরভূমের বাঁকুড়া থেকে এসেছিলেন এক সাধু সন্ন্যাসী। তার নাম ছিলেন প্রেম গোসাই। ওই সময় এই বটগাছের আশেপাশে পুরো ঘন বন জঙ্গলে ঢাকা ছিল। এখানে মানুষের তো দূরের কথা, কোনো প্রাণীরও তেমন যাওয়া আসা ছিল না। এখানেই তিনি একাই বসবাস শুরু করেন। হিন্দু ধর্মাবলম্বীদের মতে প্রেম গোসাই অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। তার কাছে মানুষ এসে প্রার্থনা করলে সেটা পূরণ হতো। কথিত আছে এই বটগাছের পাশের এই পুকুরটি এক রাতেই খনন করেছিলেন প্রেম গোসাই। এছাড়াও পুকুরের পাশের এই কুয়াটি তিনিই খনন করেছেন। এই কুয়ার পানি এখনো সনাতন ধর্মাবলম্বীরা পান করে থাকেন মনের বাসনা পূরণের আশায়। এই সকল বিষয়ে জানার জন্য ৭২ বছর বয়সী বৃদ্ধ রঞ্জিত কুমার প্রামাণিকের সাথে কথা বললাম। তিনি প্রেম গোসাই সম্পর্কে বললেন জানা অজানা অনেক কৌতূহল কাহিনী। তিনি জানালেন পিঠা পার্বণ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত হতে আসা ভক্তদের জন্য রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করা হয়ে থাকে এই স্থানে। তাদের রান্না করে খাওয়াতে ২০০ মণ খড়ি পুড়িয়ে খাবারটি তৈরি করা হলেও সেই খড়ির ছাই নাই হয়ে গেছে। এগুলো সবই প্রেম গোসাইয়ের আধ্যাত্মিক শক্তি বলে ধারণা তাদের। প্রেম গোসাই সম্পর্কে রঞ্জিত কুমার প্রামাণিক অনেক কথাই বললেন। চলুন শুনি তার মুখ থেকে তিনি কি জানেন। এই সাধু হচ্ছে যখন ব্রিটিশ ইংরেজ যখন ২০০ বছর রাজত্ব করেছে, উনি তখন আসছেন এখানে। ওনার বাড়ি বীরভূম বাঁকুড়িয়া। ওখান থেকে আসার পরে উনি একাই আসছেন, ছেলে মেয়ে নয়, শুধু একা। আসার পরে এই গাছের তলায় উনি থাকতেন। তখন কিন্তু বিশাল জঙ্গল, স্কুল টিস্কুল কিছু ছিল না। উনি স্কুল করেছেন, হাট করেছেন, তারপরে এই যে পুকুর কাটেছেন, এই কূপ করেছেন, এই মেলা লাগাইছেন, সব কিছু ওনার, সবই ওনার হাতে তৈরি। তো উনি বলে গেছেন এই পৃথিবী যতদিন থাকবে এই প্রেম গোসাই মেলা উপরে উঠবে, নিচে নামবে। হাফ বেলার মেলা, তারপর এক বেলা, একদিন, তারপর ২ দিন, তারপর ৩ দিন, তারপর ৭ দিন, তারপরে ১১ দিন, এখন ১.৫ মাস। মানে আমাদের পিঠা ভাজার একটা হিন্দুদের ইয়ে আছে, পৌষ পার্বণ, ওই দিন থেকে এটা শুরু হয়েছে। এই দেখেন এখানে আজকে এই যে ২০০ মণ খড়ি পুড়ে গেছে, এই যে ধানের ওইখানে ২০০ মণ খড়ি পুড়েছে, কিন্তু এতটুকু আপনি ছাই পাবেন না। ছাই বোঝেন তো, চুলের ছাই, ওইরকম ছাই পাবেন না। ২০০ মণ খড়ি, ওনারই সেটা ইচ্ছা। এই মূর্তিটি হলো প্রেম গোসাই, আর পাশের ছোট ছোট মূর্তিগুলো তার ভক্ত। কোনো এক ব্যক্তি তার ধারণা থেকেই তার এই প্রতিকৃতিটি এঁকিয়ে রেখেছেন। এবার তিনি নিয়ে গেলেন যে পুকুরটি এক রাতে কাটা হয়েছিল এবং কুয়াটি সেখানে। কুয়াটি দেখিয়ে তিনি জানালেন কুয়ার বিশেষত্ব। এটাকে কেন্দ্র করে পৃথক ৪টি মন্দির গড়ে উঠেছে। মন্দিরগুলোতে ভক্তরা আরাধনাও করে। সেখান থেকেই মেলার
উৎপত্তি শুরু হয়। এটা হচ্ছে ওই পানির নামের একটা মেয়ে গঙ্গা নাম। এই গঙ্গা দেবী এখানে থাকবে, 1 বছর পরে আবার এই পুকুরে আমরা বিসর্জন দেবো। প্রেম গোসাই সম্পর্কিত সকল তথ্য জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সকলকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।